শব্দবাজির দাপটে দূষণ বৃদ্ধি পেয়েছে কলকাতাতে। দূষণে দিল্লিকে কি টেক্কা দিচ্ছে কলকাতা? কার্যত রেড অ্যালার্ট জারির পরিস্থিতি শহরে। বালিগঞ্জে দূষণের সর্বোচ্চ মাত্রা 400 AQI এর বেশি। বিধাননগরেও দূষণের মাত্রা 400 AQI এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। ফোর্ট উইলিয়াম, সেখানেও দূষণের মাত্রা যা ছিল তার থেকে যথেষ্ট বেড়েছে। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি টেলিফোন দেন। অভিরূপা, তো মারাত্মক যেভাবে এই মুহূর্তে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি। দেখো, দীপাবলি আমরা জানি দ্বীপের আলো, দ্বীপের উৎসব অর্থাৎ আলোর উৎসব, কিন্তু সেক্ষেত্রে আমাদের মন হতেছে এই আতশবাজিতে। এবং আতশবাজি গত পরশু থেকে এবং গতকালও যা ফাটানো হয়েছে তাতে মনে করা হচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় পকেট এরিয়া, যেমন বালিগঞ্জ, বিধাননগর, যাদবপুর, ধর্মতলায়, ফোর্ট উইলিয়াম এলাকায় দূষণের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে তুমি যা বললে, যা মাত্রা বললে তার তুলনায় বাকিগুলো আমি বলি। ফোর্ট উইলিয়াম রয়েছে 120 AQI, যাদবপুর রয়েছে 220 AQI, এবং পরবর্তীকালে ধর্মতলায় দেখা গিয়েছে প্রায় 250 AQI। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে পরিবেশবিদরা বলছেন যে দামি বাজি, অর্থাৎ যেটা অনেকক্ষণ ধরে আতশবাজি যেসব ফাটে বা অনেক সময় আকাশের ওপরে গিয়ে ফুলঝুরি টাইপের হয় যে আতশবাজি টাইপের, সেই বাজিগুলো এগুলো কিন্তু মাত্রা অত্যাধিক বাড়াচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে দামি বাজি যে জায়গায় বেশি ফাটছে সেই এলাকায় দূষণের মাত্রা বাড়ছে। এবং গ্রিন ক্র্যাকার্স লোকে যারা ব্যবহার করছেন এমনটা তো রয়েছেই, ব্যবহার করছেন না এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। ফলত দেখা যাচ্ছে যে আতশবাজি যেগুলো উপরে উঠে অনেকক্ষণ ধরে ফাটানো হয় বা জেনারেটর টাইপ যে আতশবাজি গুলো ফাটানো হয়, এতে কিন্তু দূষণের মাত্রা অনেকটাই বাড়ছে। এবং সেটা বাড়ছে শুধুমাত্র দামি বাজির ক্ষেত্রে, এমনটাই কিন্তু দূষণ নিয়ন্ত্রক পর্ষদের চেয়ারম্যান স্বয়ং জানাচ্ছেন। এবং তাছাড়াও অনেকেই মনে করছে যে দূষণের ফলে এখনো সকালবেলাও কিন্তু ধোঁয়াশা একটা লক্ষ্য করা যাচ্ছে। লোকে মনে করছেন যে কুয়াশা, শহর কলকাতায় কিন্তু কুয়াশা নয়, পরিবেশবিদরা বলছেন এটা ধোঁয়াশা। এবং এই ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে কিন্তু ওই বাজির যে ধোঁয়া রয়েছে সেটাই কিন্তু বায়ুমণ্ডল থেকে বেরোতে পারছে না, সেই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যার ফলে বন্ধ্যাত্ব সৃষ্টি হচ্ছে, নানান রকমের রোগে, অ্যাজমাটিক প্রবলেম সৃষ্টি হচ্ছে, এই ধরনের নানান রোগ সৃষ্টি হতে পারে। অভিরূপা, আপাতত ধন্যবাদ জানাই। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কলকাতা পুলিশ কমিশনার এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। 20 ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো উইদিন লিমিট আছে, 125 ইজ দ্য লিমিট। অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন, গতকাল ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালাইসিস করব। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। অর্থাৎ দিল্লিকেও হার বাড়াতে চলেছে কলকাতার দূষণের মাত্রা। যেভাবে AQI এক এক করে আমরা দেখতে পাচ্ছি, তাতে খুব স্বাভাবিকভাবেই এক ভয়ঙ্কর পরিস্থিতি। একেবারে কার্যত ধোঁয়াশা তৈরি হয়ে গিয়েছে শহর সংলগ্ন অঞ্চলগুলোতে। এবং যেভাবে মাত্রা বেড়েছে, শব্দবাজি সহ আতশবাজি, বিভিন্ন যে সমস্ত বাজি তা ফেটে এই মুহূর্তে AQI যা রয়েছে সর্বনিম্ন মাত্রা তার থেকে বহু মাত্রায় বেড়ে গিয়েছে এই দূষণের মাত্রা।